কি আছে মামা? মামা কালকে রাত থেকে এখন পর্যন্ত অর্থাৎ এই আজকে সারাটা দিন ধরে খাওয়া পাচ্ছে যে বাংলাদেশ এই ম্যাচটা হাইরে গেছে, জেতা ম্যাচটা 244 রান 45 রানে টাই গেছে, শ্রীলঙ্কা অল আউট করে ফেলেছে। শ্রীলঙ্কাকে আমাদের বলারে এত সুন্দর বল করার পরও আমাদের মানগিরপুত্র ব্যাটারে একটা ম্যাচে ভালো খেলতে পারতেছে না। এইখানে যদি তানজিদ তামিম এবং যদি জাকের আলী না থাকতো তো আমাদের অবস্থা কী হইতো? আমাদের রান তো 50 রান কাভার হইতে আমাদের কষ্ট হয়ে যেত। এরকম একটা অবস্থা একশো যেখানে 100 রান থেকে 105 রানের ভিতরে 60টা উইকেট। চিন্তা করে আমাদের বাংলাদেশ ইতিহাস করে ফেলেছে। ইতিহাসে এই প্রথম যে আমাদের বাংলাদেশ 105 রানের মধ্যে, অর্থাৎ ইতিহাসের মধ্যে এই প্রথম যে আমাদের বাংলাদেশ 5-6 রানের ভিতরে 60টা উইকেট নাই। তা চিন্তা করুন, আমাদের প্রথম উইকেটে 29 রানে গেছে এবং 99 রানের পর থেকে কিন্তু 105 রানের ভিতরে কিন্তু আমাদের 60টা উইকেট নাই। তো আমাদের এইখানে লর্ড শান্ত সে কিন্তু রিক্সে রান নিতে গিয়ে কিন্তু সে কিন্তু আউট হয়েছে, রান আউট, অর্থাৎ 2টা রান নিতে গেছে, যেখানে আমাদের কোনো প্রকার রিক্সে যাওয়াই উচিত হয়নি। কারণ আমাদের এইখানে কিন্তু ম্যাচ পুরো আমাদের হাতে, আমাদের খেলার ক্যাটাগরি আমাদের উইকেট যাইতেছে না, সেইখানে আমাদের কিন্তু টপ কিন্তু উইকেটগুলো পড়ে গেছে। আমাদের যে তাহিদ হৃদয়, বাবা ভণ্ড তাহিদ হৃদয়, সে কিন্তু 1 রান করছে মারতে, এবং লিটন কুমার দাস ডাক, মেহেদি মিরাজ ডাক, ক্যাপ্টেন সেও ডাক, লিটন কুমার উইকেট কিপার সেও কিন্তু ডাক, এবং কি তাসকিন আহমেদ সেও ডাক। তবে তাসকিন আহমেদকে কিন্তু দোষ দেওয়ার কোনো মানে হয় না, কারণ সে কিন্তু বলার, সে 1 রান করাও এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু সে কিন্তু অবশ্যই কিন্তু ভালো বল করছে, এটা আপনাদের চিন্তা করতে হবে। তো এখানে জাকের আলী অনেক কিন্তু খুব ভালো কথা, যেখানে সব উইকেটগুলো নাই, 7-8টা উইকেট নাই, সেখানে কিন্তু জাকের আলী কিন্তু ম্যাচটা ধরে কিন্তু সে 50 ওভার রান করে আসছে। তো কারণ জাকের আলী না থাকলে কিন্তু এই ম্যাচটা কিন্তু 100 এই কয় রানটা কিন্তু হইতো না। কারণ এই জাকের আলী না থাকলে কিন্তু আমাদের কিন্তু প্রায় 150 রানে কিন্তু ম্যাচটা কিন্তু হারা লাগতো। সেইখানে কিন্তু জাকের আলীর কারণে কিন্তু বাংলাদেশ কিন্তু 77 রানে কিন্তু ম্যাচটা হারছে। তো এইখানে যদি তার একটা দুইটা প্লেয়ার যদি ভালো খেলতো তাহলে কিন্তু আজকে ম্যাচটা কিন্তু আমরাও জিতে যেতাম। তো এই মানগির পুত্রকেও যে কী বলা লাগে, এই মানগির পুত্র যদি কেন বেতন দেয় 5 লাখ 7 লাখ টাকা, কেন যে এদেরকে বেতন দেয় আমি সেইটাই বুঝি না। এদের টাকাটা আমি মনে করি বাংলাদেশ যে ফুটবল যে মহিলা আছে তারা এশিয়া কাপে চান্স পাইছে, আমি মনে করি ওদেরকে ওদের পিছনে ইনভেস্ট করা উচিত, ওদের বেতনটা বাড়ানো উচিত, তাহলে ভালো হতো। কারণ মহিলারা কিন্তু বরাবর কিন্তু ভালো খেলতেছে, কারণ তারা কিন্তু টানা 2বার কিন্তু সাব চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু তারা কিন্তু এনে দিচ্ছে। তো আমি মনে করি তাদের পিছনে ইনভেস্ট করা উচিত, ফুটবল পিছনে ইনভেস্ট করা উচিত, তাহলে কিন্তু ভালো হবে। কারণ এই মানগিরপুতকে কোনো প্রকার বেতন দেওয়া উচিত না, কারণ এদেরকে কোনো প্রকার এদের যে কী খেলে আর এদের যে কী খেলা শিখে এইটাই বুঝি না। আর আমি মনে করি বুলবুলকে বলবো যে খেলাটা এদের সম্পূর্ণ, আমি মনে করি বেতনটা বন্ধ করে দিচ্ছে। যদি ভালো খেলতে পারে তাহলে অবশ্যই খেলতে পারবে, ভালো খেলতে না পারলে কিন্তু এদের বেতন পাবে না। আমি মনে করি সেইটা করা উচিত। এবং ওদের জন্য সবথেকে একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের যে পাবলিকরা, আমাদের বাঙালিরা আছে দিন রাত কাজ বন্ধ করে দিয়ে সারা রাত খেলা দেখা ওদের যে ম্যাচ হারিয়ে যাওয়া হয়, তারপর ওদের যে কোনো করে না, ওদের যে মাঠ ধরে কোনো, ওদের যে বাড়িঘর ভাঙচুর করে না, এইটাই ওদের জন্য একটা প্লাস পয়েন্ট। কারণ এইটা যদি করতো তাহলে অবশ্যই ওরা কিন্তু শিক্ষা পাইতো। কারণ অন্য অন্য দেশে কিন্তু এইটা হয়, ভালো খেলতে না পারলে কিন্তু এরকম হয়। আমাদের জেতার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকে। তারপরে কালকে যে ম্যাচটা গেছে, দীর্ঘ 20 বছর পর পঞ্চম পর্ব সারা সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ এরা ছাড়াই কিন্তু আমাদের কিন্তু 20টা বছর পর কিন্তু পঞ্চম পর্ব ছাড়া কিন্তু কালকে স্কোয়াড নিয়ে বাংলাদেশ কিন্তু ওয়ানডে খেলতে নামছে। তো এইখানে আমি ভাবছি ম্যাচটা জিতে যাবে বাংলাদেশ, কিন্তু খুব ভালো বল করছে, 244 রানে কিন্তু ওরা কিন্তু অল আউট হয়ে গেছে। তো আমি ভাবছি ম্যাচটা কিন্তু জিতে যাবে। সেইখানে আমাদের মানগির পুত্রা মাত্র 5 রানে 60টা উইকেট নাই, অর্থাৎ 100 রান থেকে 105 রানের ভিতরে 60টা উইকেট পড়ে গেছে। তো এই হচ্ছে আমাদের খেলা ক্যাটাগরি, আমরা যে কী বল খেলে এইটাই বুঝতে পারছি। আমার দিন রাত কিন্তু খারাপ যেতেছে। তো মামা তোমাদেরকে বলি নেক্সট যে 2টা ম্যাচ আছে এই ম্যাচগুলো মামা জয়লাভ করে, কারণ তোমাদের যে কী খেলতেছো তোমাদের বা এখন আমাদের কোনো প্রকার ভরসাই নেই। তো মামা এত কষ্ট করে খেলা থেকে সারাদিন সে দিন রাত খারাপ যায়, তারপরে বলবো যে তোমরা ম্যাচটা ধরে খেলো। আশা করি নেক্সট যে ম্যাচ 2টা আছে ম্যাচ 2টা যেত এবং সিরিজটা জয়লাভ করে, এবং T20 খেলাটা সেটাও কিন্তু ভালো করে খেলো। তো মামা খেলার দিক ভালো দিক মনোযোগ দাও, কারণ তোমাদের দিকে কিন্তু এই 18 কোটি 20 কোটি মানুষ কিন্তু তোমার দিকে কিন্তু তাকায় থেকে, তারা কিন্তু দিন রাত কাজ কাম না দিয়ে ঘুম হারাম করে কিন্তু তোমাদের খেলাটা দেখে। তো মামা আমি মনে করি নেক্সট যে খেলাটা অবশ্যই কিন্তু ভালো করে খেলবে এবং জয়লাভ করো।